হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে যেই কাজটা চলমান অথবা ঘটমান। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি আর তুমি বসে ক্লাস করছো, এগুলো এখন এই মুহূর্তে চলছে বা ঘটতেছে, এগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, কখন ব্যবহার করি, এগুলোর স্ট্রাকচার কেমন, এগুলোর পজিটিভ নেগেটিভ বাক্য কিভাবে হয়, এগুলোতে মিস্টেক কি কি স্টুডেন্টরা করে, সবকিছু আমরা শিখব। ধরো তুমি চিন্তা করো যে তোমার মা রান্না করছে, তুমি এখন পড়ছো, বা পাখি উড়ে যাচ্ছে, বা তোমার মাথার উপর ফ্যান ঘুরছে। এগুলো সবই কি এই মুহূর্তে ঘটতেছে, তাই না? এই কাজগুলো এখন চলছে। এই যে ধারাবাহিকভাবে বর্তমানে কাজ চলছে, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর সংজ্ঞাটা আমরা এখন বাংলায় পড়ে নেই। যেই কাজ এখন চলছে বা এই মুহূর্তে ঘটতেছে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ইংলিশে পড়লে হ্যাপেনিং নাও, দ্য অ্যাকশনস আর হ্যাপেনিং নাও। আচ্ছা, সহজভাবে তুমি কি মনে রাখবা? নাও, at this moment, at present, এই কাজগুলো হচ্ছে অবশ্যই সেটা ইনকমপ্লিট অ্যাকশন। যেমন আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়া শেষ করি নাই, এটা কিন্তু কমপ্লিট হয় নাই, এটা ইনকমপ্লিট অ্যাকশন। ঠিক আছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কিছু উদাহরণ দিয়ে দিছি, চলো এগুলো আলোচনা করি। যেমন I am reading a book. আমি এখন বই পড়ছি, এখন পড়া চলছে। She is cooking. সে রান্না করছে, এই মুহূর্তে রান্না করছে। They are playing football. তারা এখন ফুটবল খেলছে। এগুলো সবই এই মুহূর্তে ঘটতেছে। তো তোমার কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হয় সেই স্ট্রাকচারটা দেখবো। ফর্মুলাটা কি? প্রথমে সাবজেক্ট দিবা, তারপরে am, is অথবা are। সাবজেক্টের পরে কি বসে? বি ভার্ব। তারপরে মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়, তারপর অবজেক্ট। যেমন দেখো, সাবজেক্ট হলো আই, am is are এর মধ্যে আমি নিয়েছি am। কেন নিয়েছি একটু পরে শেখাবো। এরপর ভার্ব হিসেবে আনছি প্লে, তার সাথে আইএনজি দিছি, তাহলে প্লেইং। এরপর ফুটবল অবজেক্ট। এইভাবেই বাক্যগুলো তৈরি করতে হয়। তোমরা যারা আমার গত ক্লাসটা করছো, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য তৈরি করছিলাম ডু বা ডাজ সামনে দিয়ে, তাই না? তো এখানেও ইন্টারোগেটিভ বাক্য শুরু করতে হলে সামনে am আনবা, তারপরে am I প্লেইং ফুটবল, এখানে একটা কোশ্চেন মার্ক দিবা। আবার নেগেটিভ কিভাবে করছিলাম মনে আছে তোমার? I am just, এখানে একটা নট দিবা, হয়ে যাবে। ওকে, তো দেখো, I এর সাথে am বসাইছি, she এর সাথে is বসাইছি, they এর সাথে are বসাইছি। I এর সাথে সবসময়ই am বসাবা। সিঙ্গুলার সাবজেক্ট হলে তার সাথে is, আর প্লুরাল সাবজেক্ট হলে তার সাথে are। দেখছো এখানে সুন্দর করে দিয়ে দিছি। I থাকলে am, he, she, it, এগুলো একবচন। সিঙ্গুলার হলে is, we, you, they, এগুলো সবই প্লুরাল, এগুলোর সাথে are। এটা মুখস্থ করবা এবং বাক্যের মধ্যে এগুলো সঠিকভাবে বসাবা। চলো, ভার্বের সাথে আইএনজি যোগ করার যে নিয়ম আছে বা কিভাবে বিষয়টা ঘটে সেটা আমরা দেখব। দেখো, মূল ভার্বের যে বেস ফর্ম হয় সেটার সাথে জাস্ট আইএনজি যোগ করে দিলেই বেশিরভাগ ভার্বে কাজ হয়ে যায়। যেমন প্লে থেকে প্লেইং, রিড থেকে রিডিং, ইট থেকে ইটিং, ওয়াচ থেকে ওয়াচিং, সিং থেকে সিঙ্গিং, আর রাইট বা মেক থেকে রাইটিং অথবা মেকিং। এখন কিছু জায়গা আছে
যেখানে আইএনজি সরাসরি যোগ না করে একটু পরিবর্তন করা হয়, যেই সব ভার্বের শেষে ই থাকে, সেই ই উঠে গিয়ে তারপর আইএনজি যুক্ত হয়। যেমন মেক, মেকের শেষে আছে ই, মেককে সরায় দিয়ে আইএনজি দিয়ে দিছি, তাহলে কি হয়েছে? মেকিং। রাইট, রাইটের শেষে আছে ই, ই কে সরায় দিয়ে লিখছি হলো রাইটিং। তাহলে বেশিরভাগ ভার্বে আমার শুধু আইএনজি যোগ করলে কাজ হয় যেই ভার্বের শেষে ই থাকে, ই কে সরিয়ে দিয়ে আইএনজি যোগ করতে হয়। সিম্পল। দেখো নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য আমি একটু আগে শেখাইছি, এখন ভালো করে দেখো। সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপরে নট বসাইবা, বাদ বাকি বিষয়গুলো সেমই থাকে, ভার্বের সাথে আইএনজি দিয়ে অবজেক্ট। যেমন ধরো I am not sleeping, আবার he is not reading, she is not singing, they are not playing। প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইছি, এর সাথে আর, শির সাথে ইজ, নট এনে দিছি, এরপরে ভার্বের সাথে আইএনজি দিছি। খুবই সিম্পল। চলো আমরা কোশ্চেন মার্ক প্রশ্নবোধক বাক্যগুলো শিখি। কি শিখাইছিলাম আমি একটু আগে? সাবজেক্টের শুরুতে ভার্বগুলো বসিয়ে দিতে হবে, তারপরে যা ছিল আগের মতোই। দেখো তোমার সামনে আসলেও সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে হবে। ইউ এর সাথে আর, হ্যাঁ, হির সাথে ইজ, শি থাকলে ইজ, দেই থাকলে আর, বসিয়ে তুমি কোশ্চেন মার্ক গুলো তৈরি করবা। বাড়িতে অবশ্যই এগুলো ট্রাই করবা। দেখো সাধারণত শিক্ষার্থীরা কি ভুলগুলো করে সেটা আমরা এখন দেখব। যেমন আয়ের পরে এম না বসিয়ে অনেকে ইজ বসায় দেয়, অথবা দেয় না, কিছু দেয় না, না দিয়ে আই রিডিং এ বুক লেখে। তো সাধারণত হবে আই অ্যাম রিডিং এ বুক। সি এর সাথে অনেকে আর দিয়ে দেয়, তো সি এর সাথে সাধারণত ইজ হবে। বুঝতে পারছো? দে আর রানিং নাও, হি ইজ প্লেইং। তো এই যে সাহায্যকারী ভার্ব গুলো বসাইছি সেগুলো অনেকেই তোমার সাবজেক্টের সাথে মিল করে বসাতে ভুলে যায়, আর সেখানেই ভুলগুলো ঘটে। তুমি কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস খুঁজে বের করবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস খুঁজে বের করা খুবই সহজ। তোমাকে দেখতে হবে সাহায্যকারী ভার্ব যেমন am, is, are এগুলো আছে কিনা। বাক্যে যদি এগুলো থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া নাও, রাইট নাও, at present, at this moment, look, listen এই ওয়ার্ডগুলো তুমি যদি বাক্যের মধ্যে খুঁজে পাও সেগুলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য কি? তোমার নিয়মিত কাজ বা কোনো অভ্যাস সেগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স, আর যেটা এই মুহূর্তে ঘটমান বা চলমান সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস অবজেক্ট। আর এখানে কি সাবজেক্ট বি ভার্ব, বি ভার্ব হিসেবে এম ইজ আর আসবে, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। তো আজকে এ পর্যন্তই ছিল। যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই তুমি সেটা আমাকে লিখে জানাতে পারো। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবার, সাবস্ক্রাইব করে দিও।